নমস্কার বন্ধুরা। 12ই জুন শুক্রদেব তার বৃষ রাশিকে চেঞ্জ করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। মিথুন রাশি তার সবচেয়ে নিকটবর্তী প্রিয় বন্ধু বুধের রাশি, এবং এই রাশিতে শুক্রদেব প্রচণ্ড কমফোর্টেবল হয়ে থাকে। এবং 14 তারিখে বুধদেব স্বয়ং তার মিথুন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শুক্র এবং বুধের একটা সংযোগ তৈরি হয়ে যাবে মিথুন রাশির উপর। এই সংযোগকে আমরা লক্ষ্মী নারায়ণ যোগ বলে থাকি, অর্থাৎ শুক্রদেব যদি লক্ষ্মী হয়, বুধদেব নারায়ণ একসঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ মিথুন রাশিতে তৈরি করে ফেলেছে। এবং এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হওয়ার ফলে মেষ থেকে মীন রাশির উপর কী প্রভাব পড়ছে এই শুক্রের রাশি পরিবর্তনে আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব, যে কার জন্য কতটা প্রফিটেবল হতে চলেছে এই সময়টা, কোন রাশিরা সবচেয়ে বেশি ভাগ্যবান এবং কোন রাশির একটু সাবধান থাকতে হবে। তো চলুন শুরু করা যাক যে শুক্রদেবের এই রাশি পরিবর্তনের ফল কি হতে চলেছে মেষ থেকে মীন রাশি। তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের প্রিয় বন্ধু অনন্যা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো হিলিং অ্যান্ড ব্লেসিংসে। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটাকে ভালোবাসতে থাকুন, নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং লাভ ভালোবাসা কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ যে হর হর মহাদেব বলে আর যে হর হর মহাদেব লেখে দুজনেরই কপাল খুলে যায়। তো চলুন দেখা যাক যে শুক্রের রাশি পরিবর্তনের ফলটা কী হবে। যদি বলি শুক্র কি, শুক্র সবচেয়ে লাক্সারিয়াস গ্রহ বলা যেতে পারে, অর্থাৎ লাক্সারির কারণ, আমাদের লাইফের কমফর্টের কারণ, সুখের কারণ, বিউটির কারণ, প্রসপ্যারিটির কারণ, অ্যাবান্ডেন্সের কারণ, লাভ, প্রেম, ভালোবাসা, কারোর প্রতি অ্যাট্রাকশানের কারণ, ফিজিক্যাল বিউটির কারণ হচ্ছে শুক্রদেব স্বয়ং। অর্থাৎ শুক্রদেব এই সব কিছুকেই রিপ্রেজেন্ট করে। আর যদি আমি বলি যে কাজের ক্ষেত্রে কি, তাহলে পার্লার জব হোক, হোটেল বিজনেস হোক, কমিউনিকেশান হোক, আইটি সেক্টর হোক, জামা কাপড়ের বিজনেস হোক, সৌন্দর্য প্রসাধনের বিজনেস হোক, কসমেটিক্সের বিজনেস হোক, আপনাদের জুয়েলারি, যে কোনো জুয়েলারি সব কিছুই কিন্তু শুক্রদেব নিয়ন্ত্রণ করে থাকে। তো শুক্রদেবের আন্ডারে হিউজ জিনিস হয়ে থাকে, অর্থাৎ আমাদের পুরো পার্সোনালিটিটা কেমন হবে, কতটা সুন্দর হব, কতটা আকর্ষণীয় হব, কতটা গ্ল্যামারাস হব, সবই শুক্রর উপর ডিপেন্ড করে থাকে। শুক্র যত ভালো, সে তত বিউটিফুল, সে তত তার এক্স ফ্যাক্টর, তার তত গ্ল্যামার, তার মোহেতে লোকে তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না। শুক্র এমনই মোহগ্রস্ত করে দিতে পারে মানুষকে। এই শুক্র যখন মিথুন রাশিতে প্রবেশ করছে, এই মিথুন রাশি কিসের রাশি? কমিউনিকেশনের রাশি, 3 নম্বর রাশি, কমিউনিকেশনের রাশি, অর্থাৎ কথা বলে মানুষকে কিভাবে নিজের মোহতে আনা যায়। অর্থাৎ শুক্র এখানে কি পাওয়ার দিচ্ছে বলুন তো? আপনার বিউটিকে এনহ্যান্স করছে, সঙ্গে বুধের রাশিতে গিয়ে আপনার কমিউনিকেশান, আপনার কথা বলার স্টাইলটাকে এত সুন্দর করবে যে বলে না, একে তো মুখ সুন্দর, একে তো গ্ল্যামারাস, একে তো লাক্সারিয়াস লাগছে, তার উপর তার কথার জাদু, আমি কি করে এর থেকে বাঁচবো, এরকম একটা পরিস্থিতি শুক্রদেব অনেকের জন্য তৈরি করে দেবে এই গোচরে। এবং অবশ্যই এই লক্ষ্মী নারায়ণ যোগ, অর্থাৎ যেই বুধ শুক্র এক হয়ে যাবে, এই লক্ষ্মী নারায়ণ যোগ পয়সা, আর্থিক উন্নতি, আর্থিক স্বাচ্ছল্যতাকে রিপ্রেজেন্ট করে। ম্যাক্সিমাম রাশির জন্য এই লক্ষ্য নারায়ণেতে আপনারা আর্থিক স্বাচ্ছল্যতা পাবেন। এবং তার সাথে সূর্যদেবও 15ই জুন রাশি পরিবর্তন করে মিথুনে চলে যাবে, অর্থাৎ যেই মুহূর্তে সূর্য মিথুনে চলে যাবে, ত্রিগ্রাহী যোগ, অর্থাৎ শুক্র এবং সূর্য, শুক্র এবং বুধ একসঙ্গে হয়ে যাবে, অর্থাৎ বুধাদিত্য যোগও হয়ে যাবে, এবং শুক্র এবং সূর্যর একসঙ্গে আসার ফলে গুরু সূর্য বা গুরু আদিত্য যোগও হয়ে যাবে। অর্থাৎ জ্ঞান, নলেজটাও শুক্রদেব আমাদের এখানে অনেক বাড়াবে। এবং বুধাদিত্য যোগ আপনারা জানেন, প্রত্যেকটা মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ার, ইনটিউশন পাওয়ার সবটাই বুধাদিত্য যোগ দেখে থাকে। তো বলতে পারেন যে এই সময়টা, পুরো জুন মাসটা একটা বিরাট ত্রিগ্রহী রাজযোগের সমন্বয় হতে চলেছে। এবং মেষ থেকে মীন রাশি অবশ্যই তার কিছু না কিছু ভালো এফেক্ট তো পাবেনই। তো প্রথমে যদি আমি মেষ রাশি থেকে শুরু করি, মেষ রাশি আপনাদের এই রাশি পরিবর্তন আপনাদের 3rd হাউস থেকে হচ্ছে, অর্থাৎ শুক্রদেব আপনাদের 3rd হাউসে অবস্থান করবে, 9ম হাউসে দৃষ্টি ফেলবে। বলা বাহুল্য শুক্রদেবের একটা
একটাই ডাইরেক্ট দৃষ্টি আছে, 180 ডিগ্রি দৃষ্টি। আমি আপনি কথা বলছি পাশাপাশি, মানে সামনাসামনি যে আমাদের কথা হচ্ছে, এটা 180 ডিগ্রি দৃষ্টি, অর্থাৎ একে অপরের দিকে ডাইরেক্ট তাকানো। শুক্রদেবের এই একটাই দৃষ্টি আছে, তিনি ডাইরেক্ট তাকান, একদম সপ্তম দৃষ্টি দিয়ে দেন, তার সমসপ্তমে দৃষ্টি দেন। তো থার্ডে বসে উনি ডাইরেক্ট তাকাবেন 9th হাউসে, আপনার ভাগ্যেতে। তো এর ফলটা কী হতে পারে? প্রথমেই বলি থার্ড হাউস কি। থার্ড হাউস আপনার কমিউনিকেশান, আগেই বললাম বুধের জায়গা, কমিউনিকেশানে বসতে, তো স্বাভাবিকভাবে কমিউনিকেশানে আপনি লোককে মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ আপনার জবের জায়গায়, বিজনেসের জায়গায় আপনি এমনভাবেই কথা বলবেন যে লোকে আপনার আকর্ষণকে এড়াতে পারবে না। মেষ রাশি এটা জেনে যাবেন। থার্ড হাউস যে কোনো ধরনের টিভি হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো ধরনের এই ধরনের আইটি সেক্টর হোক, কম্পিউটারের সাথে জোড়া হোক, এই ধরনের মিডিয়াকে শুক্রদেব নিয়ন্ত্রণ করে থাকে। তো তাতে লাভ, প্রচুর লাভ আপনারা এই সময় দেখতে পাবেন। অ্যান্ড থার্ড হাউস ছোট ভাই বোনের জায়গা, বা ভাই বোনের জায়গা, বা বড় ভাই বোন যাই ধরুন আপনি, তার থেকে লাভ, লাক্সারি আইটেম পাওয়া তার থেকে, অর্থাৎ এই সময় আপনার ছোট ভাই বোন থেকে আপনি কোনো গিফট, লাক্সারি আইটেম পেতে পারেন, যেটা আপনার মনে ধরবে যে বাহ, খুব সুন্দর জিনিস আমাকে গিফট করা হলো, এই ঘটনাটা ঘটবে। 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। 9th হাউস পিতারও জায়গা, এডুকেশনেরও জায়গা, আধ্যাত্মিকতারও জায়গা, আবার বিদেশের সাথেও কানেকশান রাখে, এবং সবচেয়ে বড় কথা ভাগ্যের উপর দৃষ্টি দিচ্ছে। ভাগ্যকে বাড়ানোর কাজই এখানে শুক্রদেব আপনাদের করবে। বিজনেস এবং জবেতে জন্য যারা করছেন, দুটোর জন্যই ভালো, বিজনেসও গ্রোথ, জবেতেও গ্রোথ। সবচেয়ে বেশি আপনার লাইফে কমফোর্ট, 9th হাউসে দৃষ্টি দিয়েছে না, ভাগ্যেতে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের জন্য কমফোর্ট আসবে, লাইফে সুখ আসবে, লাক্সারি আইটেম বাড়বে, কিনতেও পারেন আপনারা লাক্সারি আইটেম। নিউ ইনভেস্টমেন্টের একটা জায়গা দেখতে পাচ্ছি থার্ড হাউস থেকে, নিউ ইনভেস্টমেন্ট আপনাদের করাবে। ফ্রেন্ড সার্কেলের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, লাইফ পার্টনারের সাথে কোথাও ছোটো একটা ট্যুরে যেতে পারেন, লাভ পার্টনারের সাথে কোথাও একটা মনোরঞ্জন আউটিং আপনারা করতে পারেন। শেয়ারে আছেন, জমিতে আছেন, এক্সট্রা পয়সা সেখান থেকে রোজগার করার সম্ভাবনা আপনাদের বেড়ে যাচ্ছে। অ্যান্ড লাক্সারিয়াস, মানে এই যে সময়টা শুক্রদেব আপনাদের লাক্সারিটাকেও বাড়াবে, আপনার ওয়ে অফ টকিংটাকেও মোহগ্রস্ত করে দেবে। লোকে আপনার কথা শুনে আপনার সাথে ডিল করবে, আপনার সাথে বিজনেস করবে, এবং কিছুতেই আপনাকে ইগনোর করতে পারবে না। বৃষ রাশি, আপনাদের সেকেন্ড হাউস থেকে শুক্রদেবের গোচর হচ্ছে, বলাই বাহুল্য। সেকেন্ড হাউস থেকে গোচর হওয়া মানেই পয়সা, এবং দেখুন দৃষ্টিটা কোথায় ফেলেছে? 8th হাউসে। 8th হাউসে দৃষ্টি ফেলুক, কিংবা 8th হাউসে শুক্র নিজে বসুক, মারাত্মক অর্থ দেয়। একমাত্র এমন একটা গ্রহ যার 8th হাউসে বসা, নর্মালি আমরা কি বলি বলুন তো, 8th হাউস ভালো জায়গা না, কিন্তু 8th হাউস গুপ্ত ধনের জায়গা, গুপ্ত টাকার জায়গা, সেটা জানতে হবে। এবং এই গুপ্ত টাকাটা কখন উঠে আসে, গুপ্ত ধনটা কখন উঠে আসে? যদি শুক্রদেব নয় 8-এর দৃষ্টি দেবে, আর নয় শুক্রদেব 8-এ বসবে। এত টাকা দিতে পারে যার কোনো কল্পনা নেই, যাদের হরস্কোপে আছে দেখে নিন। তো এখানে কি হচ্ছে, এখানে শুক্রদেব আপনাদের সেকেন্ডের থেকে বিচরণ করছে এবং গোচর করছে, এবং 8-এ দৃষ্টি দিয়ে দিচ্ছে। সেকেন্ডও টাকা, 8-এ গুপ্ত টাকা। তো কি হতে পারে? এক তো হতে পারে এমন কোনো টাকা আপনার কাছে আসতে পারে এই সময় যেটা আনএক্সপেক্টেড, অর্থাৎ আপনি সেইটা থেকে এখন যে টাকাটা আসবে, বা এই সময় যে এসে যাবে আপনি ভাবেননি, আগেই চলে আসবে। মানে কোনোভাবে পয়সা পাবে, হয়তো কাউকে নিউ জব দিয়ে দিল, কারোর বিজনেসে এতটা গ্রোথ দিয়ে দিল যে এক্সট্রা মানি চলে আসলো, অর্থাৎ এক্সট্রা টাকা তো আপনাদের জন্য, বা নিউ সোর্স অফ ইনকাম খুলে দিল, এটা করাবে, অর্থাৎ টাকা বাড়াবে। এই সময় আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশি, শ্বশুর পক্ষ থেকে আপনি লাভ পাবেন। শ্বশুর বাড়ি আপনাকে কোনো লাক্সারিয়াস আইটেম গিফট করতে পারে, মেয়ে হোক বা ছেলে হোক, কোনো শ্বশুর বাড়ি থেকে লাক্সারি আইটেম আপনি পেতে পারেন। অনেক বৃষ রাশির জন্য বিবাহের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, এবং বললে অবাক হবেন, হারিয়ে যাওয়া প্রেম, ভেঙে যাওয়া প্রেম, কেটে যাওয়া প্রেম, এক্স হয়ে গেছিলো যে, সে আপনার লাইফে আবার ব্যাক করে আসতে পারে শুক্রদেবের কৃপায়। এটা একটা বিরাট বড় ব্যাপার, অর্থাৎ আপনার আকর্ষণ সে আবার ফিল করতে পারে, অর্থাৎ আপনার প্রেম সে আবার মনে করতে পারে, আপনার প্রেমটাকে আবার ডাকতে পারে আপনার কাছে, এবং সে আপনার কাছে ফেরত আসতে পারে। অনেকের জন্য নিউ জব, নিউ বিজনেস আসছে। সেকেন্ড হাউস পৈতৃক সম্পত্তিকেও দেখায়,
সেখানেও বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ পৈতৃক সম্পত্তিতেও কিছু না কিছু একটা কিছু না কিছু একটা ভালো খবর আপনারা পৈতৃক সম্পত্তিতে পাবেন। অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক শুক্রদেব বাড়িয়ে দেয়, অ্যাস্ট্রোলজির প্রতি মোহগ্রস্ত করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়। আপনি হয়তো এই সময় প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস শিখে নেবেন, কারণ শুক্রদেব এটা করে 8 হাউসের দৃষ্টি দিয়ে। এবং কোনো গুপ্ত টাকা, গুপ্ত জিনিস আপনাদের দিয়ে যাবে। আপনাদের জন্য এই গোচর খুব ভালো। আপনাদের আকর্ষণ ক্ষমতাও 8 হাউস যে একটা ন্যাচারাল আকর্ষণ ক্ষমতা, গুপ্ত আকর্ষণ ক্ষমতা দেয়, সেটাও কিন্তু মানে শুক্রদেব দেবে। কিন্তু আপনাদের জন্য একটাই বলবো, কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়বেন না, যেহেতু 8 হাউসে দৃষ্টি দিয়েছে। কোনো গুপ্ত সম্পর্কে আপনারা জড়িয়ে পড়বেন না ফার্স্ট, এইটা একটু দেখবেন। আর একটু আপনি আপনার সর্দি কাশি জ্বর এইগুলো একটু সেকেন্ড হাউস থেকে বিচরণ করছে, অনেক সময় কি হয় সর্দি কাশি জ্বর দিয়ে দেয় সেকেন্ড হাউসে, এইখানটা একটু খেয়াল রাখবেন। আর গুপ্ত সম্পর্কে জড়াবেন না, ভীষণ পরিমাণে গুপ্ত সম্পর্ক দিয়ে থাকে শুক্রদেব এই জায়গাতে, এইটা একটু দেখে নেবেন। মিথুন রাশি, আপনাদের তো লগ্নেতেই বসে গেছে, আপনাদের রাশির উপর দিয়ে শুক্রদেব বিচরণ করছে এবং আপনাদের রাশিতেই ত্রিগ্রহী একটা সংযোগ তৈরি হয়েছে, যেখানে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, কি বলবো, আর সূর্য বুধ বুধাদিত্য যোগ, সূর্য শুক্র আদিত্য মানে গুরু আদিত্য যোগ একসঙ্গে তৈরি হবে দুদিন বাদেই। তো আপনাদের লগ্ন থেকে এই গোচর হওয়াতে স্বাভাবিকভাবে শুক্র লগ্নেতে হলে অ্যান্টি এজিংয়ের কাজ করে, বয়সটা ভীষণ কম লাগে দেখতে। মানে এই সময়টা আপনার যা বয়স আছে আপনি তার থেকে ইয়াং লাগবেন দেখতে প্রথমেতে। মানে হঠাৎ করে আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মনে হবে যে অ্যান্টি এজিং হচ্ছে, অর্থাৎ আপনার যেন বয়সটা একটু কম লাগছে, বা কেউ আপনাকে কমপ্লিমেন্টই করে দিল যে বাহ এই জামাটায় তো তোমাকে সুন্দর দেখতে লাগছে, বা এই ড্রেসটাতে তো তোমাকে খুব সুন্দর লাগছে, বেশ ইয়াং লাগছে। মানে আপনার বয়সের থেকে আপনাকে বেশ খানিকটা ইয়াং লাগবে। এবার আপনি যদি মনে করেন আপনার 16 বছর বয়স 14 বছর বয়স, তাহলে বলে না তুমি তো ছোটো বাচ্চা মেয়ে বা তুমি তো ছোটো বাচ্চা ছেলে, এরকম ইয়াং দেখাবে আপনাকে। প্রথম তো এটাই করবে লগ্নেতে বসে। অ্যান্ড সপ্তমে দৃষ্টি দিয়েছে, তো আপনার প্রথমে লগ্নে বসে আপনার ব্যক্তিত্বটাকেও বাড়াবে, পার্সোনালিটিটাকেও বাড়াবে, এক্স ফ্যাক্টর গ্ল্যামার আনবে, মানে না মুখ চকচক করে ওঠে এখান দিয়ে। মানে অনেকে বলে না বাবা তোমার তো মানে এই কাল দিয়ে আলো ঢুকে যেন ওই কাল দিয়ে ঠিকরে বেরিয়ে যাচ্ছে, কি বিউটির কারণটা কি, লাইক এই ধরনের গ্ল্যামার দিতে পারে শুক্রদেব আপনাদের, একটা ইয়াং বিউটিফুল দেখতে লাগতে পারে। মানে আপনার অন্যরা অনেক দিন আগে আপনাকে যেমন দেখেছিল এই পার্টিকুলার টাইম পিরিয়ডটাকে তাদের মনে হতে পারে যে আপনার হঠাৎ করে আপনাকে যেন একটু ইয়াং লাগছে আপনার এজের থেকে, এটা মনে হতে পারে। গ্ল্যামার বাড়াবে, ব্যক্তিত্ব বাড়াবে, সুন্দর ব্যক্তিত্ব করবে, আপনার কথা লোকে শুনবে, আপনাকে দেখতে সবচেয়ে বড় কথা কী বলুন তো, আপনাকে দেখতে লোকে ভালোবাসবে, যে সামনে বসে থাকুক আমি একটু দেখি, মানে কি সুন্দর দেখতে লাগছে। মানে আপনার প্রপার ড্রেসিং সেন্স, তার সঙ্গে জুয়েলারি সেন্স, বা তার সঙ্গে ম্যাচিং জুতো, ম্যাচিং ওয়াচ, এভরিথিং, ছেলে হোক বা মেয়ে হোক, ভীষণ পারফেক্ট হবে এবং সেইটা লোককে আকর্ষণ করবে লগ্নে বসে। তো এটা সবচেয়ে বড় কাজ করবে। 7-এ দৃষ্টি ফেলেছে, তো ইয়েস বিজনেসে গ্রোথ দেবে। 7 পার্টনার, লাভ পার্টনারের জায়গা, তো লাভ রিলেশনশিপটাকে সুন্দর করবে। অনেকের লাইফে এই সময় প্রেম আসবে, মিথুন রাশি দেখে নেবেন, নতুন হাওয়া, নতুন একটা সুন্দর প্রেমের গন্ধ, প্রেম ভাব আসবে আপনার মনের মধ্যে, ইচ্ছা করবে প্রেমে পড়ি, ইচ্ছা করবে কাকে ভালোবাসি, ইচ্ছা করবে কেউ আমার প্রেমে পড়ুক, এরকম একটা মনোভাব আপনার জন্য তৈরি হতে পারে। কেউ কারুর তো আবার নিউ প্রেমও এসে যেতে পারে, যেহেতু লাভ এই সময় যদি আপনি মনে করেন আপনার লাভ রিলেশনশিপটাকে কোনো নাম দিতে চান তার বা ফ্যামিলিতে বলতে চান, তো বলতে পারেন, অ্যাগ্রি হয়ে যেতে পারে। নিউ বিজনেস আপনি এই সময় আনতে পারেন, মানে অনেকদিন ধরে ভাবছেন যে আমি নিউ বিজনেস খুলবো, তো এই সময় খুলতে পারেন। বিজনেসটা গ্রোথ প্রথম মানে খোলার সঙ্গে সঙ্গেই গ্রোথ নিয়ে নেবে, এবং আপনার বিজনেসেও নতুন লোক আসতে পারে, নতুন লোক যোগ মানে আপনার কোম্পানিতে যোগ দিতে পারে, নিউ এমপ্লয় পেতে পারেন, আপনি গুড এমপ্লয় এই সময় পাবেন। অনেকের জন্য নিউ জবেরও একটা মানে প্রভাব এই সময় থাকবে। অ্যান্ড সবচেয়ে বেশি থাকবে আপনার বিউটিফুল ব্যক্তিত্ব, যা লোককে আকর্ষণ, মানে আপনি এই সময় ধরে নিন লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেনই হবেন, আপনার চেহারা তার কারণ হবে। কর্কট রাশি 12th ঘর থেকে আপনাদের
এই গোচর হচ্ছে শুক্রদেবের, এবং আপনাদের 12-এর বসে 6-এ দৃষ্টি ফেলেছে। 12 থেকে গোচর হচ্ছে, একদম ভয় পাবেন না, ও মাই গড 12 থেকে হচ্ছে কি না কি হয়ে যাবে না। 12-এ শুক্রদেব উচ্চ, মীন রাশিতে শুক্রদেব উচ্চ হয় 12 নম্বর ঘরে গিয়ে, অর্থাৎ 12 নম্বর ঘরে শুক্রদেব উচ্চ থাকে এবং উচ্চতার ফল দিয়ে থাকে। তার ফলটা কি হতে পারে? লাক্সারি, লাইফের লাক্সারি আনবে শুক্রদেব। প্রেম, বিউটি, লাক্সারির কারণ। তো কর্কট রাশি, আপনার লাইফের লাক্সারি আসবে। আপনি হ্যাঁ হতে পারে 12-এ বসার জন্য লাক্সারি আইটেমের পেছনে আপনি খরচা করলেন, বাড়িতে অনেক লাক্সারি জিনিস কিনলেন, নিজের লাইফের লাক্সারি কিছু জিনিস কিনলেন, জামা কাপড়, জুতো, ওয়াচ, সেন্ট, যেহেতু শুক্র বলছি পারফিউম, এসবের পেছনে আপনি খরচা করলেন, বাড়িতে নতুন নতুন জিনিস আসবাব ফার্নিচার কিনলেন। অর্থাৎ কি, কর্কট রাশি আপনি আপনার ছেলে মেয়ের জন্যও খরচা করতে পারেন লাক্সারি আইটেমের পেছনে। অর্থাৎ শুক্রদেব আপনাকে এই সময় লাক্সারি আইটেম আপনার লাইফে আনবেই আনবে। যেহেতু 12 থেকে হচ্ছে, খরচার ঘর থেকে হচ্ছে, তো এইটা বলতে পারি যে হ্যাঁ এই লাক্সারিটা আপনাকে খরচা করাবে। অর্থাৎ আপনি লাক্সারির পেছনে এই সময় খরচা করবেনই করবেন, কারণ আপনার মনে হবে লাইফে লাক্সারি না থাকলে কিচ্ছু নাই। এই ধরনের একটা চিন্তাভাবনা, আপনার মনে হবে লাইফের স্ট্যাটাস না থাকলে কিচ্ছু নেই, আমার একটা সোশ্যাল স্ট্যাটাস দরকার, আমার একটা লাক্সারি দরকার। আপনার মনে হবে লাইফে কমফর্ট, সুখ শান্তি না থাকলে কিচ্ছু নেই, আপনার মনে হবে লাইফে প্রেম না থাকলে কিচ্ছু নাই। এগুলো শুক্রদেব মনের ভেতর ঢোকাবেই ঢোকাবে। আপনার খুব ইচ্ছা হবে প্রেম পাওয়ার, কারোর ভালোবাসা পাওয়ার, কাউকে ভালোবাসা দেওয়ার, এগুলো শুক্রদেব করবে। আপনার মনে হবে আপনার সোশ্যাল স্ট্যাটাসটাকে বাড়িয়ে নিই, আপনার মনে হবে আমার কত টাকা আছে লোককে দেখায়, মানে এরকম একটা ইচ্ছা হবে। কারণ 12 হাউস না, 12 নম্বর ঘর, সেখানে শয্যা সুখকে দেখায়, সেখানে খরচাকে দেখায়, সেখানে কি দেখায়, আমার কি কি আছে, প্রাউডনেসটাকেও দেখায়, তোমরা দেখো। তো এই জিনিসগুলো আপনারা দিন খোল করে করবেন, অর্থাৎ বড়োভাবে লোককে বলবেন ভাই আমায় দেখো, আমি কত সুন্দর ড্রেস পরি, কত ভালো ওয়াচ, কত সুন্দরভাবে থাকি, মানে আমাকে দেখো, এই জিনিসটা হবে। আর আপনার লাক্সারির আইটেমে আপনি প্রচুর খরচা করবেন, প্রচুর গিফটও পাবেন এই সময় লাক্সারি আইটেমের প্রচুর গিফট পাবেন। অ্যান্ড ভালো জার্নি, ছোট জার্নিও আপনার হতে পারে, মনোরঞ্জক জার্নি, আপনি ঘুরে আসতে পারেন আপনার লাভবানের সাথে। 6 নম্বরে দৃষ্টি ফেলেছে, রোগের উপরও কন্ট্রোল আনবে, ঋণের উপরও কন্ট্রোল আসবে, আপনার মানে শত্রুরাও আপনাদের কিছু করতে পারবে না। অনেক কর্কট রাশি এই সময় নিউ জব অফার পাবেনই পাবেন, লাক্সারিয়াস কোনো জব অফার আপনি পেতে পারেন, খুব ভালো জব অফার আপনার জন্য আসতে পারে যারা নতুন জব খুঁজছেন। আর যারা পুরোনো জবে আছেন তাদেরও প্রমোশন, বা তারা নিজের জব নিয়ে একটা বড় কিছু চিন্তাভাবনা করবেন যে না আমার আরও ভালো জব লাগবে। আমি বললাম না 12 থেকে এবারে আমার একটা লাক্সারি লাগবে, আমার জবেতেও আমি চেঞ্জ করে নেবো, আমার একটা লাক্সারিয়াস জব লাগবে, সেই রকম খোঁজও আপনারা করতে পারেন কর্কট রাশি। অর্থাৎ ওভারঅল যদি বলি, যেহেতু শুক্র উচ্চ, তো উচ্চ ধারণাই আপনাদের দিয়ে দেবে। উচ্চ শুক্র যা যা দেয়, যতটা কমফর্ট প্রেমের লাইফে, লাভ লাইফে, শয্যা লাইফে, সব কিছুতেই লাক্সারিয়াসে, জামা কাপড়ে যতটা কমফর্ট দেওয়া যেতে পারে শুক্র আপনাদের সব দেবে এই সময়। অর্থাৎ আপনারা এই সময় অ্যাকচুয়ালিতে সুখী হবে। যা যা আপনাদের মিসিং ছিল, প্রেম মিসিং, প্রেমে কমফোর্টেবল লাইফটা মিসিং, ফিজিক্যাল বন্ডিং মিসিং, তারপর লাক্সারির ইনফ্যাক্ট বলা যেতে পারে আপনারা খুব একটা লাক্সারি করা পছন্দ করেন না, সেটাও কিছুটা মিসিং, বা করা পছন্দ হলেও করলেও করতে পারেন না, সব এবার করবেন আপনারা, মন খুলে প্রাণ খুলে করবেন। তো শুক্র উচ্চ হওয়া ভীষণ ভালো। সিংহ রাশি 11th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, অ্যান্ড 5th-এ নজর পড়েছে। 11th গোচর ভীষণই ভালো, বোঝাই যাচ্ছে আয়ের দিক, অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনাদের বড় ভাই বোন যদি থেকে থাকে, বা ছোটো ভাই বোন যদি থেকে থাকে, ভাই বোনের কাছ থেকে কোনো গিফট, লাক্সারি আইটেম আপনারা পেতে পারেন, যেটা আপনাদের খুশি হবে। বা আপনি যাকে দিদি বলেন, বা আপনি যাকে বোন বলেন, আপনি যাকে ভাই বলেন, দাদা বলেন, তারা আপনাকে কোনো লাক্সারি আইটেম এই সময় গিফট করতে পারে। 11th হাউস যেহেতু ভাই বোন, বড় ভাই বোন, ছোটো ভাই বোনের জায়গা, তো সেখান থেকে প্রতিবেশীরা আপনাকে মানে কি বলবো রেসপেক্ট দিয়ে কথা বলবে, আপনার গ্ল্যামার প্রতিবেশীদেরকে আকর্ষণ করবে এই সময়, আপনার ব্যক্তিত্ব প্রতিবেশীদেরকেও পর্যন্ত আকর্ষণ করবে। তা আপনার আশেপাশে যারা আছে, সারাউন্ডিং, আপনার আশেপাশে যারা আছে, তারা আপনাকে নিয়ে কথা বলতে পারে, হয়তো গসিপও করতে পারে যে বাবা মানুষটা একটু অন্যরকম লাগছে,
মানে টাকার অহংকার মনে হচ্ছে, আপনাকে দেখে এই সময় মনে হবে যে আপনার টাকার অহংকার আছে। কারণ 11 থেকে যখনই শুক্র গোচর করায় টাকার অহংকার দিয়ে দেয়, আপনাকেও দিয়ে দেবে। তো আপনারও মনে হবে আমার টাকার অহংকার, মানে আপনি হয়তো না জেনে শুনে করবেন, জেনে শুনে নয়, না জেনে শুনেই একটু দেখা নিতে চলে যাবেন। শুক্র করাবেই, শুক্র কমফর্টও আনবে, এবং কমফর্টের সঙ্গে সঙ্গে লাক্সারির সঙ্গে সঙ্গে একটু দেখা নিব, একটু অহংকারও আনবে। এবং হয়তো আপনার প্রতিবেশীরা সেইটা বলা কওয়া করতে পারে, গসিপও করতে পারে, বা আপনি তাদের, আপনার ব্যক্তিত্ব ঈর্ষণীয় হতে পারে তাদের কাছে, জেলাসও হতে পারে তারা কিছুটা। তো ইটস ওকে। 5th-এ দৃষ্টি দিয়েছে, শেয়ার মার্কেট থেকে আপনাদের এই সময় লাভ হওয়ার সম্ভাবনা আছে। হাই এডুকেশন যারা করছেন তাদের জন্য খুব ভালো টাইম। সন্তান আসতে পারে, যারা সন্তানের জন্য অনেক দিন ধরে সিংহ রাশি চেষ্টা করছেন, হচ্ছেন না, এই সময় চেষ্টা করুন, আপনাদের সন্তান আসতে পারে, বা সন্তানদেরও কোনো ভালো কিছু হতে পারে। যারা অলরেডি যাদের ছেলে মেয়ে আছে তাদের সন্তানদেরও কিছু ভালো জিনিস হতে পারে, সন্তানের জন্য আপনি নতুন কিছু জিনিস কিনতেও পারেন। এবং লাইফে অনেকের, যেহেতু 5th হাউস প্রেমের ঘর, প্রেমটাকে আপনি জায়গা দেবেন, সময় দেবেন। আপনার প্রেমিকাকে বা আপনার প্রেমিককে এই সময় আপনি সময় দেবেন, তার কথা শুনবেন, তার সঙ্গে থাকবেন। নিউ প্রেমও আসতে পারে, হুনোস চলে আসতে পারে। শুক্রদেব প্রেমই তো আনে জীবনে, আপনার লাইফেও প্রেমটা, আপনি হয়তো ততদিন প্রেমের দিকে অতটা ঝোঁকে, অতটা দৃষ্টি দেননি। আপনার মনে হয়েছে আমার কাজটাই আসল, আমার টাকাটাই আসল, আমার কাজের জায়গায় প্রতিষ্ঠাটাই আসল। বাট এইবার আপনি আপনার ওয়াইফ আর হাজব্যান্ডের দিকে দৃষ্টি দেবেন, প্রেমটা তার প্রতি বাড়বে। লাভ ওয়ানের দিকে দৃষ্টি দেবেন, প্রেমটা তাদের প্রতি বাড়বে। ইনফ্যাক্ট প্রেমেও পড়তে পারেন। শুক্রদেব কিন্তু 5th-এ নজর দিয়ে এগুলো করাবে। আপনার ভিতরে প্রেম প্রেম ভাবটা বেড়ে থাকবে, যেটা নর্মালি হয় না, সিংহ রাশিদের হয় না। কিন্তু এইবার আপনারা প্রেম প্রেম ভাব, ইনফ্যাক্ট আপনি আপনার ওয়াইফকে কোনো গিফট দিতে পারেন, ওয়াইফের কাছ থেকে কোনো গিফট নিতে পারেন। মানে এক্সিলেন্ট টাইম আপনাদের লাভ লাইফেও কাটতে পারে। কন্যা রাশি 10 নম্বর হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, 4th নাম্বার হাউসে দৃষ্টি ফেলেছে। শুক্র 10 নম্বর ঘরে খুব একটা কমফোর্টেবল নয়। কেন? কারণ শুক্র কারণ হচ্ছে বিজনেসে, লাক্সারিয়াস বিজনেসে। আর 10 নম্বর ঘর কী বলুন তো? 10 নম্বর ঘর কাজের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা, কর্মে উন্নতির জায়গা। শুক্র সবসময় সহজভাবে জিনিস দিতে চায়, কত সোজাভাবে মানুষকে জিনিস দিয়ে দেওয়া যায়, কিন্তু 10 নম্বর ঘরেতে তার দিকবল হারায়। অর্থাৎ সে 10 নম্বর ঘরেতে এসে অতটা কমফোর্টেবল অনুভব করে না, কারণ সে সেখানে দেখে হার্ডওয়ার্ক আছে আর কর্ম আছে। আর শুক্র কী চায়? আমি কত সোজাভাবে মানুষকে দেবো। তাই 10 নম্বর ঘরে এসে সে একটু আনস্টেবল হয়ে পড়ে, একটু দিশাহীন হয়ে পড়ে, কি করব না করব বুঝতে পারে না। তাই কন্যা রাশি এই সময় কিন্তু কি হতে পারে জানেন তো? আপনার জবের জায়গায় ট্রেস্ট বেড়ে যেতে পারে আপনাদের জন্য, বারবার বলছি। ইনফ্যাক্ট ট্রান্সফার এসে যেতে পারে, যারা চাইছিলেন তাদের জন্য, যারা চাইছিলেন না তাদেরকেও দিতে পারে। জব বদলে যেতে পারে, জবেতে প্রবলেম দিয়ে দিতে পারে, কারণ সে আনকমফোর্টেবল। সে চাইবে সোজাভাবে, মানে কত শর্টকাটে। আপনারা যদি এই সময় শর্টকাট করেছেন তো ফেসেছেন, কারণ শুক্রদেব চাইবে শর্টকাটে কত কিছু করে দেওয়া যায়। শর্টকাটে কী দিয়ে দেওয়া যায়? শর্টকাটে কত লাক্সারি দিয়ে দেওয়া যায়। কিন্তু জবের জায়গায় লাক্সারির থেকে, কমফোর্টের থেকে জব হচ্ছে হার্ডওয়ার্কের জায়গা। শনির ক্ষেত্রে আমি যত হার্ডওয়ার্ক করব তত আমার নাম হবে, তত আমার খ্যাতি হবে, তত আমার পদপ্রতিষ্ঠা হবে। শুক্র সেটা একদমই করতে চায় না, অলস করব। সে হার্ডওয়ার্ককে পছন্দই করে না, সে চায় কমফোর্টেবল লাক্সারিতে শর্টকাটে কাজ করা। এটা করেছেন কন্যা রাশি, এটা দেবে আপনার ভেতরে ঢোকাবে, শর্টকাট করো, লাক্সারি আনো, কাজের জায়গায় একটু মানে শর্টকাটে ছেড়ে দাও সব। তো এটা করেছেন, তো আপনার জবের সমস্যা আসবে, স্ট্রেস আসবে, বদল হয়ে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে, আপনি খেয়াল রাখবেন। এই সময় 4th নাম্বার হাউসে দৃষ্টি দিয়েছে, এইখানটা আপনার জন্য ভালো আছে। আপনি পৈতৃক সম্পত্তির লাভ পেতে পারেন, বা আপনার বাড়িতে সুখ, কারণ শুক্র আবার দেখে, অর্থাৎ বাড়ির যে সুখটা, বাড়ির যে কমফর্টটা, ওটা আপনি পাবেন। ফ্যামিলি লাইফটা আপনার ভালো চলবে, মায়ের শরীরটা ভালো যাবে, ফ্যামিলি লাইফে আপনি হাজব্যান্ড ওয়াইফের সুখ দেখতে পারেন, সেইটা খুব বেটার আছে সেই জায়গাটা। কিন্তু আপনার কর্মের জায়গায় শান্তিতে থাকবেন, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা এই সময় করবেন না, কারণ কর্মটা আপনি আপনার প্রেমিকা বা প্রেমিকার লাইফে নিয়ে আসবেন না। কর্মতে প্রবলেম হচ্ছে, আপনি এখানে গিয়ে ঝামেলা করে দেবেন, ওইখানে আবার প্রবলেম এসে যাবে, কারণ শুক্রদেব প্রেমকে দেখে। তো প্রেমের জায়গাতে আপনি যদি প্রবলেম দেন তো শুক্র ডাউন হতে শুরু করবে, তো সেইটা করবেন না।
ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে প্রচুর দেবে। শুক্র তো শর্টকাটে কীভাবে করাবো, কতটা ক্রিয়েটিভ বানাবো, বানিয়ে কতটা উন্নতি করে দেওয়া যায় এই সব করবে। তো ক্রিয়েটিভ আইডিয়া প্রচুর আসবে, বাট ওই ক্রিয়েটিভ আইডিয়াকে শর্টকাটে লাগাবেন না, ক্রিয়েটিভ আইডিয়াকে হার্ডওয়ার্কে লাগান। তাহলেই শুক্রকে আপনি সঠিক দিশা দেবেন, আপনি দেখবেন কন্যা রাশি সঠিকভাবে এগিয়ে যেতে পারছেন। তুলো রাশি 9th হাউসে থেকে আপনার গোচর হচ্ছে, ভাগ্যর জায়গা থেকে গোচর হচ্ছে, থার্ডের দৃষ্টি ফেলেছে, বিউটিফুল। ভাগ্য জায়গা শুক্রের খুব কমফোর্টেবল জায়গা, ভাগ্য বাড়াতে শুক্রদেব সবসময় সাহায্য করে, কারণ শুক্র চায় যে ইজিলি কী দিয়ে দেওয়া যায়, আর যদি ভাগ্য সঙ্গ দিয়ে যায় তো ইজিলি সব জিনিস আসবে। তো শুক্র ভাগ্যকে সাপোর্ট দিয়ে দেবে, ইজিলি সব কিছু পাইয়ে দেওয়ার দিকে আপনাদের নিয়ে যাবে। অর্থাৎ কি 9th হাউসে গোচর করা মানে আপনাদের দেখবেন এই সময় ছোটো ছোটো জার্নি করাবে, যেগুলো সব লাভদায়ক হবে। পিতার সাথে সম্পর্কটা ভালো করিয়ে দেবে, যেটা আপনাকে লাভ দিয়ে দেবে ভবিষ্যতে। আপনাকে আধ্যাত্মিক করে দেবে একটু হলেও শুক্রদেব এই সময়, আপনি আধ্যাত্মিক দিকে একটু আপনার নজর দিয়ে দেবে। অনেকে তো মানে বলা যেতে পারে ট্র্যাক চেঞ্জ করে কোনো অ্যাস্ট্রোলজার, রেকি, হিলার, ডক্টর এই দিকে বা শুক্রের কোনো বিজনেস খোলবার কথাও ভাবতে পারেন, যে জামা কাপড়, জুয়েলারি, এই ধরনের চিন্তা, যে আমি দেখি না, করে দেখি না, করলে ভাগ্যের জোরে সাপোর্টে আপনার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ অনেকে এই সময় তুলা রাশি, যেহেতু আপনারা ব্যালেন্সের রাশি, ব্যালেন্স করে চলেন, আপনার মনে হতে পারে চাকরির সঙ্গে সঙ্গে আমি এমন একটা বিজনেস করবো যেটায় লাভ আছে, এটা ঘরে বসে করা যায়, এবং তখন আপনাদের মাথাতে ওই শুক্রের বিজনেসই আসবে, আপনারা দেখে নেবেন, কারণ শুক্র মাথায় ঢোকাবে এই জিনিসগুলো। এবং আপনারা যদি এই বিজনেসটা স্টার্ট করেন, এটাই সেকেন্ড সোর্স অফ ইনকাম খুলে যাবে। এই সময় থার্ড হাউসে দৃষ্টি দিয়েছে, ছোট ভাই বোন বা ভাই বোনের কাছ থেকে কোনো লাক্সারি গিফট পাওয়া, এটা আপনাদের জন্য হতে পারে। যারা ইউটিউবার আছে, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, টিভির সাথে যুক্ত আছে, আইটির সাথে যুক্ত আছে, যারা এয়ার হোস্টেস আছেন, পাইলট আছেন, বা শুক্রের কোনো কাজ করছেন, তাদের জন্য ভীষণ ভালো টাইম। থার্ড হাউসে প্রচুর সফলতা দিয়ে দেবে। হ্যাঁ, ছোটো ছোটো জার্নি, মনোরঞ্জক জার্নি হতে পারে, বা আপনার কাজের জার্নি হবে, এবং সেই জার্নি থেকেও রোজগার করিয়ে দেবে শুক্রদেব আপনাদের। অর্থাৎ আপনাদের জন্য ভীষণ ভালো। শুধু লং জার্নি করবার সময় খেয়াল রাখবেন শরীরটা যেন খারাপ না হয়ে যায়, এইটুকুনি আপনি খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশি 8th হাউস থেকে আপনাদের গোচর হচ্ছে সেকেন্ডে দৃষ্টি। আমি এর আগেই বলেছিলাম যে সেকেন্ডে বিশ্বকে বলবার সময় বলেছিলাম, সেকেন্ডে বসে 8টে দৃষ্টি বা 8টে বসে সেকেন্ডে দৃষ্টি, যাই হয়ে যাক না কেন, শুক্র অষ্টমে বসা মানেই টাকা, অর্থ। শুক্রর মতো অষ্টমে টাকা কেউ দিতে পারে না। অষ্টমে লুকিয়ে থাকা, গুপ্ত থাকা যে টাকা, সেইটা শুক্র একমাত্র আছে, এমন একজন শুক্রদেব, এমন একজন যিনি অষ্টমে বসলে প্রচুর রোজগার করে সেই মানুষ। আমরা বলি না অষ্টমে গ্রহ বসা ভালো না, বা অষ্টমে হরস্কোপে কোনো গ্রহ থাকা ভালো না, একমাত্র শুক্রদেবকে ছেড়ে। শুক্রদেব যদি কারোর হরস্কোপে আপনি দেখে নেবেন অষ্টমে বসে পড়েছে আর সেকেন্ডে দৃষ্টি দিয়েছে, তার মতো ধনবান, ধনকুবের খুব কম লোক থাকে। তো শুক্র অষ্টম থেকে গোচর করা আপনাকে আর্থিক স্বাচ্ছন্দ্যতা দিয়ে যাবে। বৃশ্চিক রাশি এই কিছুদিনে আপনার নিউ সোর্স অফ ইনকাম, কোনো গুপ্ত টাকা আসা, কোথাও থেকে ইনভেস্টমেন্ট থেকে টাকা আসা, বা আপনি এক্সপেক্ট করেননি সেই টাকা আসা, বা কেউ টাকা ফেরত দেওয়া, বা আপনার টাকা বাড়া, কোনোভাবে আপনার টাকার উন্নতি বা আর্থিক সচ্ছলতার মধ্যে আপনারা থাকবেন। সবচেয়ে বড় কথা, এটা বিপরীত রাজযোগও আপনাদের জন্য হচ্ছে বাই দ্য ওয়ে বৃশ্চিক রাশি। তো বিপরীত রাজযোগ হওয়াতে প্রথম এই যখন ঢুকবে শুক্র, আপনারা আনকমফোর্টেবল ফিলিংস আসবে ফার্স্টে। বিপরীত রাজ্য কিন্তু বিপরীত, অর্থাৎ কি বিপরীত পরিস্থিতিতে রাজ্য। তো প্রথম অষ্টমে গোচরে আপনাকে বিপরীত পরিস্থিতিতে ফেলবে শুক্রদেব, এটা সত্যি কথা, বিপরীত পরিস্থিতিতে ফেলে দেবে। অর্থাৎ আপনার প্রথম কাজের জায়গায় হোক, বিজনেসের জায়গায় হোক, আপনি দেখবেন যে আপনার কিছু সমস্যা আসছে, আপনার মন খারাপ হবে, এটা বিপরীত। আফটার দ্যাট সেই পরিস্থিতিতে রাজ্য, অর্থাৎ এই পরিস্থিতিটা, এই আনকমফোর্টেবল পরিস্থিতিটা থেকে খুব তাড়াতাড়ি বের করে দেবে, শুক্রদেবী বের করে দেবে, এবং তারপর এত অর্থ, এত মান সম্মান, নাম যশ দেবে, এটা আপনি কল্পনা করতে পারেননি। এটা আপনি দেখে নেবেন। রিসার্চ ওয়ার্কের সাথে, অ্যাস্ট্রোলজির সাথে আপনাদের কিছু না কিছুভাবে কানেকশান তৈরি করে দেবে। নয় আপনি অ্যাস্ট্রোলজি শিখবেন, নয় অনেক অ্যাস্ট্রোলজি ভিডিও এই সময় দেখবেন, আর নয় নিজে অ্যাস্ট্রোলজার হওয়ার কথা ভাববেন। বা যেহেতু 8th হাউস, আপনি অ্যাস্ট্রোলজারদের নিয়ে মানে ক্রিটিসাইজও করতে পারেন,
এটা কোনো ভুল নয় যে কি বলছে ও কি বলছে, অনেকগুলো ব্লগ একসাথে দেখে নিলে সব কিছু হতে পারে। তো অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনাকে ডাইরেক্ট চোখ পড়িয়ে দেবে। রিসার্চ ওয়ার্কে যারা যারা আছেন, গুপ্তবিদ্যা যারা শিখতে চান, বা রিসার্চ ওয়ার্কে যারা আছেন, কিছু রিসার্চ নিয়ে বিজি আছেন, বৃশ্চিক রাশি যারা, তাদের জন্য ভীষণ বিউটিফুল টাইম হচ্ছে। শ্বশুর বাড়ি, যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি, তাদের শ্বশুর বাড়ি থেকে লাভ হওয়ার সম্ভাবনা, শ্বশুর বাড়ি থেকে কোনো গিফট আইটেম পাওয়ার সম্ভাবনা আপনার জন্য তৈরি হচ্ছে। লাভ রিলেশনশিপটা সুন্দর হবে, দেখবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে এই সময় সম্পর্কটা হঠাৎ করেই মধুর মিষ্টি প্রেম এসে যাবে, ভালোবাসা এসে যাবে। এবং সেকেন্ডে দৃষ্টি ফেলেছে, আপনি যেখানে জন্মেছেন, যদি আপনার বিয়ে হয়ে থাকে বা আপনার বিয়ে নাও হয়ে থাকে, আপনার বাবা মার সাথেও সম্পর্কটা মধুর হবে। সেকেন্ডও টাকা দেখায়, সেকেন্ডও টাকা দেখায়। তো আপনার রোজগার বৃদ্ধি পেতে চলেছে, এটা আপনি জেনে নিন। এবং আপনার সেকেন্ড হাউস কথা, ওয়ে অফ টকিংও দেখায়, কথাও দেখায়, বাণীও দেখায়। তো বৃশ্চিক রাশির এই সময় ওয়ে অফ টকিং, বাণী, কথা সবটাই কিন্তু ভালো হবে। ধনু রাশি, আপনাদের 7th হাউস থেকে এই মানে গোচর হচ্ছে, অ্যান্ড আপনার লগ্নে দৃষ্টি ফেলেছে। ওয়াও, বিউটিফুল কম্বিনেশন। 7th হাউস থেকে গোচর হওয়া মানেই পার্টনারের সাথে একটা লাভ রিলেশনশিপ তৈরি হওয়া, পার্টনারের সঙ্গে একটা বিউটিফুল টাইম কাটানো, পার্টনারের সাথে একটা ফিজিক্যাল বন্ডিং তৈরি হওয়া, লাভ রিলেশনশিপে মধুরতা আসা, প্রেম আসা, প্রেম দেওয়া, পুরনো প্রেম ফিরে আসা, প্রেমের যাবতীয় সমস্যার সমাধান এই সময় শুক্রদেব আপনাদের জন্য নিয়ে আসছে। বিউটিফুল 7th হাউস। অ্যান্ড আপনাদের বিজনেসে একটা গ্রোথ আপনারা দেখতে পাবেন। বিজনেস পার্টনারের সাথেও ঝামেলা এই সময় আপনার চলে যাবে, বা অনেকে পার্টনারশিপে বিজনেস করতে পারেন, হাজব্যান্ড ওয়াইফকে পার্টনারশিপ নিয়েও বিজনেস করতে পারেন। তো এই জায়গাটা শুক্রদেব পুরোটা ম্যানেজ করে দেবে। অর্থাৎ যাদের প্রেমে কোনো রকম অসুবিধা ছিল, কান্নাকাটি, মন খারাপ, ঝামেলা, অনেকটা বেটার করে দেবে শুক্রদেব আপনাদের জন্য। লগ্নে দৃষ্টি ফেলেছে, অর্থাৎ আপনার বয়সটাকে কমানোর কাজ করবে। বয়স কমানো মানে কি? বয়স কমানো মানে আপনাকে দেখতে ইয়াং লাগবে। বয়স তো কম হয় না, দেখতে ইয়াং করে দেবে, অ্যান্টি এজের কাজ করবে। লগ্ন গ্ল্যামারাস করে দেবে, দেখতে সুন্দর করে দেবে। আগে যেমন ছিলেন তার থেকে অনেক বেটার দেখতে লাগবে এখন আপনাকে। এবং আপনার আকর্ষণটা এত হবে যে আপনার চারদিকে লোকে বসে থাকবে, মনে হবে একটু দেখি কি জামা পরেছে, কি ওয়াচ নিয়েছে, কি জুতো পরেছে, এরকম মনে হবে। মানে পার্সোনালিটিটাকে বাড়িয়ে দেবে অন্যের কাছে, অন্যের নজরে। হয়তো আপনার নজরে হচ্ছে না, আপনি হয়তো মনে হচ্ছে আমরা একই আছি, আর এটাও হতে পারে আপনার নিজের মিরারের সামনে দাঁড়িয়ে মনে হলো আমাকে একটু ভালো লাগছে, আমার ড্রেসিং সেন্সটা উন্নতি হচ্ছে, বা আমাকে সব মিলিয়ে ভালো লাগছে আগের তুলনায় আমাকে ইয়াং লাগছে, আপনারা মনে হতে পারে। আর আপনার আশেপাশে যারা আছে তাদের বেশি মনে হবে আপনার তুলনায়। আপনি যতটা নিজেকে ঠিকঠাক ভাববেন, আপনার আশেপাশের মানুষরা অনেক বেশি আপনাকে ঠিকঠাক মনে করবে। অর্থাৎ তারা আপনার মোহগ্রস্ত হয়ে পড়বে লগ্নের দৃষ্টি দিয়ে, অ্যান্টি এজের কাজ করবে এই সময়, আপনাকে অনেকটা ইয়াং দেখাবে। তো ওভারঅল যদি বলি, আপনার প্রেম রিলেশনশিপটাকে দেখবে, আপনার বিজনেসটাকে দেখবে, আপনার পার্সোনালিটিটাকে দেখবে। খুব সুন্দর পার্সোনালিটির অধিকার হবে এই সময়। মকর রাশি, 6th হাউস থেকে গোচর হচ্ছে, অ্যান্ড 12-এ দৃষ্টি করেছে। 6th হাউস থেকে শুক্রের গোচর খুব একটা যে বেটার বলবো না, মিডিয়াম গোচর আপনার জন্য বলা যেতে পারে। দেখুন, 12-এ দৃষ্টি ফেলেছে, তো আপনার হেলথের পেছনে খরচা করাবে শুক্রদেব, করাবে এই সময়। এইটা একটু খেয়াল রাখবে যাতে হেলথের পেছনে খরচা না হয়। বাট 6 থেকে গোচর করাতে অনেকের জন্য নিউ জব আসতে পারে, নিউ জব অপরচুনিটি আসতে পারে, জবের জায়গায় কমফর্ট, শুক্র মানে কমফর্ট, জবের জায়গায় কমফর্ট বাড়াতে পারে, লাক্সারি বাড়াতে পারে, আপনার কমফোর্টেবল মনে হতে পারে আপনার জবের জায়গাটা। অর্থাৎ বন্ধু বান্ধব সব কিছু সারাউন্ডিং এই টাইমটা খুব কমফোর্টেবল মনে হতে পারে, যে আমার জবের জায়গাটা বেশ কমফোর্টেবলভাবে আমি জব করছি, এটা মনে হতে পারে। বাট 12-এ দৃষ্টি ফেলেছে, তো বিদেশের সাথেও কোনো কানেকশান, অনেকে বিদেশি মানি চাইছিলেন, সেটাও কিন্তু এনে দিতে পারে শুক্রদেব এই সময়। শুধু খেয়াল রাখবেন হেলথের পেছনে আপনাদের খরচা করাবেই, এটা আপনি একটু খেয়াল রাখবেন। আপনাদের কোনো ইমেজ যাতে খারাপ না হয়, এটা একটু দেখবেন। মানে আপনাদের ইমেজের উপরও শুক্রদেব একটু প্রবলেম আনতে পারে। তো আপনার ইমেজ কোনোভাবেই, মানে কারোর সাথে আপনি জড়িয়ে যাবেন না, মানে আপনার লাভ ওয়ান যে আছে এক্সট্রা কারোর সাথে আপনি এই সময় জড়িয়ে দিতে পারে। 12 কিন্তু এই জিনিসটা করায় যে আছে আদার্স কারোর সাথেও জড়িয়ে দিল, এতে ইমেজটা নষ্ট হয়ে যাবে আপনার। লোকে বলবে দেখো এই মানুষটা ঘরেও একটা বাইরেও একটা, এইরকম ইমেজ নষ্ট করে দিতে পারে আপনার। তো সেইটা থেকে একটু সাবধান থাকবেন। অ্যান্ড
বাকি পুরো যদি ওভারঅল বলি, বাকি সব ভালো আছে। আপনার কাজের জায়গাতেও কমফোর্ট আসবে, আপনার বন্ধু বান্ধবের সাথেও কমফোর্ট আসবে, নতুন জব পাওয়ারও সম্ভাবনা আছে, নিজের জব জায়গাটাও ভালো হবে, প্রমোশনেরও যোগ হচ্ছে, আপনি জার্নিও করতে পারেন জবের জন্য, ট্রান্সফারও আসতে পারে, সব ভালো। শুধু খেয়াল রাখবেন শরীরের উপর খরচা, সেকেন্ড নিজের ইমেজ। কোনো ব্যক্তির সাথে জড়াবার আগে বুঝে নিন যার সাথে জড়াচ্ছি তার সাথে জড়িয়ে আমার ইমেজটা যেন নষ্ট না হয়, এইটা একটু দেখবেন। কুম্ভ রাশি, 5th থেকে আপনাদের এই গোচর হচ্ছে, 11th-এ দৃষ্টি ফেলেছে। 5th থেকে গোচর হওয়া খুব ভালো, শুক্রের কমফোর্টেবল এলাকা। এই সময় আপনাদের সন্তান সুখ, অনেক দিন ধরে আরও সন্তান হচ্ছে না, আপনারা চেষ্টা করছিলেন, সন্তান সুখ দিতে পারে। আর যাদের অলরেডি সন্তান আছে সেই সন্তানের কাছ থেকেও সুখ আসতে পারে। শেয়ার মার্কেট থেকে আপনাকে লাভ দিতে পারে, বা নিউ কোনো জায়গা, নিউ সোর্স অফ মানি থেকে আপনাকে লাভ দিতে পারে। অ্যান্ড আপনার প্রেম সম্পর্কটা মজবুত হতে পারে, আপনি প্রেমে পড়তে পারেন, বা আপনি প্রেম যিনি আছেন তার সাথে খুব সুখী হতে পারেন। এই সময় ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সুখ আসবে প্রেমেতে আপনাদের, আপনার পার্টনারের সঙ্গে, আপনার লাভ পার্টনারের সাথে। তো এইটা শুক্রদেব করাবে। আর 11th-এ দৃষ্টি ফেলে অবশ্যই আপনার টাকা বৃদ্ধিতে সাহায্য করবে, আপনার বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবে, এবং বড় ভাই বোন আপনাকে কোনো লাক্সারি আইটেম গিফট করতে পারে এই সময়। বা যেহেতু 11th-এ দৃষ্টি ফেলেছে, 11 প্রতিবেশীরও জায়গা, তো প্রতিবেশীরা থেকে একটু বেঁচে থাকবেন, তাদের হিংসার কারণও আপনি হয়ে যেতে পারেন, কারণ আপনার সব কিছু ভালো থাকবে। তো সেই হিসাবে, কারণ আপনার টাকার লাক্সারি আসবে, তো আপনি হয়তো দেখিয়েও দেবেন, কারণ শুক্র তো দেখাতে পছন্দ করে, আপনিও হয়তো দেখিয়ে দেবেন যে ওয়াও, মানে কমফোর্টেবল লাইফ কাটাচ্ছি। এটা আপনার প্রতিবেশীর হিংসার কারণ হতে পারে, ওইটা একটু দেখে নেবেন। বাট সব কিছু আপনার ওভারঅল ভালো। যদি জার্নি করতে হয়, কোনো ছোটো যাতায়াত বা বড় যাতায়াত এই সময় করতে হয়, নিজের শরীরের উপর একটু খেয়াল রাখবেন। কিসের উপর? শরীরের উপর। কোন জায়গায়? পেটের উপর খেয়াল রাখবেন। 5th হাউস থেকে গোচর, শুক্রদেব লাক্সারি, শুক্রদেব সব রকম মানে জাঙ্ক ফুড, তো সব খাবেন, পেট যাবে, ওইটা একটু দেখে নেবেন। মীন রাশি, 4th হাউস থেকে আপনাদের গোচর হচ্ছে, 10-এ দৃষ্টি ফেলেছে, বিউটিফুল গোচর। 4th হাউস শুক্রদেবের খুব প্রিয় জায়গা। কেন? সুখের জায়গা। শুক্রদেব নিজে সুখ, নিজে কমফর্ট, 4th হাউস সুখ এবং কমফর্ট, তো দুটো মিলেমিশে যাচ্ছে। শুক্রদেব যত কমফর্টে রাখতে পারে মানুষকে, যত সুখ দিতে পারে শর্টকাটে, তো 4th হাউসও তাই সুখের জায়গা, কমফর্টের জায়গা। সেখানে শুক্রদেব এসে এমনিতেও রাত্রি হয়ে যাচ্ছে, 4th হাউস মানে রাতের জায়গা, রাতের এলাকা মানে কি? শুক্রদেব নিজেই রাতকালীন গ্রহ, তো সেখানে খুব ভালো, মানে মধ্যরাত্রি তো 4th হাউস, তো সেখানে শুক্রদেব ভীষণ কমফর্টেবল, অর্থাৎ সব ধরনের কমফর্ট শুক্রদেব এখানে আপনাকে দিয়ে থাকবে, এভরিথিং অফ কমফর্ট। নিউ প্রপার্টির সুখও আপনারা পেতে পারেন, সুখ সমৃদ্ধি, মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। জব, যেহেতু 10-এ দৃষ্টি ফেলেছে, জবেও কিছু নতুন চেঞ্জ, জবে কিছু কমফর্ট, জব করতে গিয়ে কমফর্টেবল লাগা, জবের জায়গায় আনন্দ আসা, বন্ধুদের সাথে একটা আউটিং, জবের জায়গায় কুলিকদের সাথে মজা আনন্দ, সব কিছু শুক্রদেব এই সময় আপনাদের দেবে। যারা বিজনেসে আছেন, বিজনেসও যেহেতু 10th হাউস, মানে দেখবেন মানে গ্রোথ দেখবেন। সবচেয়ে বড় আপনার মান সম্মান প্রতিষ্ঠায় বৃদ্ধি করাবে শুক্রদেব এই সময়। আপনি হঠাৎ করেই দেখবেন যে আপনার মান সম্মান বাড়লো। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা টিভি অ্যাঙ্কারিংয়ে আছেন, যারা কম্পিউটারে আইটিতে আছেন, খুব ভালো টাইম আপনাদের জন্য। আপনাদের লাক এই সময় ফেভার করে দেবে। শুধু আপনাকে কী করতে হবে? সর্দি কাশি থেকে একটু বেঁচে থাকতে হবে। এই সময় একটু সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে 4th হাউসে, তো সেইখান থেকে আপনাকে একটু বাঁচতে হবে। বাকি সব ধরনের সুখ আপনারা এই সময় পাবেন। আমি আগেই বললাম যে মধ্যরাত্রের সুখ যেটা হয়, শুক্র সেরকমই একটা গ্রহ যে রাত্রিকালীন গ্রহ, তো সব মিলেমিশে আপনাকে দারুণ কমফোর্টেবল সুখ মানে একটা সুন্দর সমৃদ্ধি টাইম শুক্রদেব আপনাদেরকে দেখিয়ে দেবে। জবের জায়গাতেও, আপনার বাড়ির জায়গাতেও, অর্থাৎ বাড়িতেও সুখ পাবেন, বাড়িতেও আনন্দ পাবেন, লাভ লাইফেও আনন্দ পাবেন, কর্মের জায়গাতেও আনন্দ পাবেন। তো সব মিলিয়ে ভালো। শারীরিক দিকে সর্দি কাশি থেকে একটু বেঁচে থাকবেন। তো মোটামুটি মেষ থেকে মীন রাশি শুক্রদেব সব রাশির জন্যই খুব ভালো কিছু নিয়ে আসছে। তো সেইটা যদি আরও বেশি করে পেতে চান এই সময়, এই কটা দিন অবশ্যই নমঃ শুক্রায় নমঃ জপ করুন, শ্রীসূত্রমের পাঠ করুন, ভীষণ ভালোভাবে পারফিউম ইউজ করুন, সাদা ড্রেস যত পরতে পারবেন, ছকমকি ড্রেস, সিলভার কালারের ড্রেস
যত করবেন শুক্র তত বেটার হবে। গোলাপ জল জলে ফেলে স্নান করুন, গোলাপ জল মা লক্ষ্মীকে স্প্রে করুন, পদ্ম ফুল মা লক্ষ্মীকে দিন, গোলাপ ফুল মা লক্ষ্মীকে দিন। লাভ ওয়ানকে খুশি করতে চান, লাল গোলাপ শুক্রের কারণ, তাকে গিফটে দিন। তো এইসব কারণগুলো শুক্রকে মজবুত করে দেবে আপনার লাইফে, লাভ লাইফটাকেও বেটার করে দেবে। এগুলো করতে থাকুন, দেখবেন। এবং অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো যেমনভাবে পারেন প্রত্যেক দিন, মাতা লক্ষ্মী যদি কিছুই করতে না পারে, নম শ্রী শ্রীয়েই নম এই মন্ত্র যদি জপ করেন 27 বার, তাহলেও শুক্র স্ট্রং হয়ে যাবে। এবং আপনার লাইফে যা যা আসার, এগুলো শুক্রদেব এই লক্ষ্মীনারায়ণ রাজযোগে আপনাকে দিয়ে যাবে। কারণ এরকম সময় বারবার আসে না, তো সময়টাকে কাজে লাগান। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।